রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা সহ 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। কাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সোমবার সকাল 8:45টার দিকে প্রিজন ভ্যানে সোহেল রানাকে আদালতে আনা হয়। আসামিদের উপস্থিতিতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হয়। ট্রাইব্যুনালে শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক, যার মাধ্যমে শুরু হলো এই মামলার আনুষ্ঠানিক বিচার। গত 24শে মে আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করে 1 জুন শুনানির দিন ঠিক করেন। দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত 19শে মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্বপ্না খাতুন ও পরে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল রানা। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সাথে। মাহিদুর, আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল কি এবং বাদী পক্ষ কি বক্তব্য তুলে ধরেছেন আমাদের জানাবেন। জি আসিফ, আপনি প্রতিবেদনে যেমনটি বলেছিলেন, সকালেই কিন্তু এই মামলার আজকে 2 আসামিকে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত 2 আসামি, মূল যে আসামি সোহেল এবং তার সাথে সহায়তা করে তার স্ত্রী স্বপ্না খাতুনকে, তাদের উপস্থিতিতেই কিন্তু আজকের এই শুনানিটি হয়েছে। এই শুনানিতে কিন্তু 47 পৃষ্ঠার যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, সেই 47 পৃষ্ঠার অভিযোগপত্রের উপরেই কিন্তু আজকের এই শুনানিটি হয়। শুনানিটি শুরুতেই রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবী আজিজুর রহমান দুলু তিনি কিন্তু তার শুনানি শুরু করেন এবং এরপরে রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী তিনিও কিন্তু তার শুনানি যুক্তি তুলে ধরেন। তো সব কিছু শোনার পরে কিন্তু আজকে এই যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু সব কিছু শুনে আদালত এই মামলাটি অবশেষে বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য আদেশ দিয়েছেন। অর্থাৎ আগামীকালকে থেকে এই মামলার বিচারিক কাজ, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের মাধ্যমেই কিন্তু শুরু হবে এই বিচারিক কাজ। আমি আপনাকে বলে রাখি যে এই বিচারে কিন্তু আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে ব্রিফিংয়ের মাধ্যমে যে সর্বমোট 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেওয়া হতে পারে। তারা কিন্তু তদন্ত প্রতিবেদনে 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথাই আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে রামিসার বাবা মা, রামিসার বোন, রামিসার চাচা চাচি, রামিসার প্রতিবেশী এবং 6 জন পুলিশ সদস্য এবং তদন্ত কর্মকর্তা সহ 18 জন। তিনি কিন্তু এটিও জানিয়েছেন যে এখানে মামলার দোষী সাব্যস্ত করার জন্য কিন্তু পুরোপুরি সাক্ষ্য গ্রহণ নাও হতে পারে। তারা দেখবেন যে যতদূর পর্যন্ত সাক্ষ্য গ্রহণ নেওয়া যায়। তিনি কিন্তু এটিও জানিয়েছেন যে আগামী 2 থেকে 3 কার্যদিবসের মধ্যেই কিন্তু সাক্ষ্য গ্রহণ তারা শেষ করে যুক্তিতর্কের দিকে যাবেন। এবং আজকে এই যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, এই বিচারিক কার্যক্রম কিন্তু এখন চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে। অন্যদিকে রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে তিনি বলছেন যে এই বিচারটা দ্রুত হচ্ছে কিনা, এই দ্রুততার মাধ্যমে এই বিচার যাতে কোনোভাবে শেষ না হয়, এই দ্রুত গতিতে করতে গেলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তিনি বিভিন্ন ধরনের যুক্তি কিন্তু এর মাধ্যমে তুলে ধরেছেন। তো আজকে কিন্তু আপাতত বিচারিক প্রক্রিয়া অর্থাৎ কোর্টের কাজ শেষ। আমি একটু বলে রাখি যে আজকে ঈদের পরে, ঈদের ছুটির পরে কিন্তু আজকেই কোর্ট প্রথম চলমান ছিল এবং একটি মাত্র মামলা কিন্তু আজকে এখানে চলমান ছিল। না হলে কিন্তু পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 15 তারিখে কিন্তু কোর্টের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। অর্থাৎ সরকারের যে পূর্ব নির্ধারিত তাদের যে কথা ছিল যে অতি দ্রুত এই আলোচিত রামিসা হত্যার বিচার মামলা তারা শুরু করবে। তো আজকের এই শুনানির মাধ্যমে কিন্তু রামিসা হত্যা মামলার অফিসিয়ালি বিচার কাজ শুরু হলো। আসিফ। জি মাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ।